শহরের যান্ত্রিক কোলাহল ছেড়ে একটু শীতল প্রশান্তির আশায় আমরা আজ এসেছি গায়ের পথে। সবুজের গাছ হয়ে অজগরের মতো এঁকে বেঁকে বয়ে চলা ছায়া সুনিবিড় গায়ের সরু পথ ধরে হেঁটে হেঁটে কখন যে অনেকটা দূর চলে এসেছেন তা বুঝতেই পারবেন না। সুন্দর এই স্থানটি ফরিদপুর শহর থেকে মাত্র 5 কিলোমিটার ভিতরে পেয়ারপুর গায়ের গুচ্ছ গ্রামের পথ। শস্য শ্যামলে জনপদে নেই কোনো ক্লান্তির রেশ, শীতল বাতাস আর ফসলের গন্ধে চারিদিকে মৌ মাতানো আবেশ। রাস্তার দুধারে সজীব শৈলী নকশা বোনা আলপনায় আঁকা গাছগুলো যেন প্রকৃতির এক চিত্রপট। গ্রামটি যেন ছবির মতোই সাজানো সুন্দর। গাছগাছালি পরিবেষ্টিত সবুজ কার্পেটে মোড়া পরিপুষ্ট ধান ক্ষেত এ এলাকার উর্বরতার সাক্ষ্য। সবুজ সারির জমিনে যেন ধূসর সুতার কারুকাজ এই পাকা রাস্তাটি। মাটির ঘ্রাণে আমোদিত ছায়া সুনিবিড় এই গ্রামের আঁচলে যেন মায়ার বন্ধনে আবদ্ধ মানুষের মন। মাতৃস্নেহের মতো অবাধ মমতায় জড়িয়ে আছে এখানকার শান্ত নির্ঝাট পরিবেশ। গায়ের পথে হাঁটতে হাঁটতে শ্রান্ত কায়ায় লেকে স্বচ্ছ জলে নৌকায় দোল খেয়ে নিলে মন্দ হয় না। চল বেস্তে লোকে শিখছে কার কাছ থেকে কদি কিরা খুড়ো খুড়ো হ্যাঁ খুড়োর কাছ থেকে খালি ঘুরতেছে নৌকা আবার শিখছি। তুই এত দূর থেকে মাইরে নৌকা তো তলায় যাবে না। মাঝে একখান নামাইছে নৌকা ঘুরাইতে দেখল এত মাঝে হইলে হয় না, মাঝে একজন থাকে কি অকুল দরিয়ার মাঝে আমার ভাঙানা ওরে মাঝি বাইয়া যাও রে, মাঝি বাইয়া যাও রে। অকুল দরিয়ার মাঝে আমার ভাঙানা ওরে মাঝি বাইয়া যাও রে।